হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চেন্নাই স্পেশাল অ্যানাদার ট্যুর ব্লগ। আজকে আমি তোমাদের সমুদ্র দেখাবো, সমুদ্রের ওপরে লাইট হাউস দেখাবো, আর দেখাবো সুন্দর মেলা, আর দেখাবো চেন্নাইয়ের আরেকটা সুন্দর বড় বাজার। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আজ যে জায়গাটায় প্রথম যাব সেটা হলো চেন্নাইয়ের বিগেস্ট মার্কেট। নর্মাল মার্কেট, কোনো মল নয়। মার্কেটটার নাম হলো টি নগর মার্কেট। তোমরা যারা যারা চেন্নাই ঘুরে গেছো বা ঘুরতে আসতে চাইছো, এই জায়গাটার নাম অবশ্যই শুনে থাকবে। আর যারা এখনো অবধি ঘুরতে আসোনি, তারা কিন্তু এই জায়গাটা ভিজিট করতে একেবারেই ভুলো না। তোমরা যারা আমার মতো কলকাতাবাসী বা কলকাতাকে ভালোবাসো, তারা নিশ্চয়ই গড়িয়াহাট আর হাতিবাগান মার্কেটের নাম শুনে থাকবে। এই জায়গাটা অনেকটা গড়িয়াহাট বা হাতিবাগান মার্কেটের মতো। রাস্তার ধারে ফুটপাতে প্রচুর দোকান, যেখানে তোমরা পেয়ে যাবে রকমারি কুর্তি, জুয়েলারিজ, ব্যাগস, সফট টয়েস, জুতো, আরও অনেক কিছু। মার্কেটটা একদিনে আমার পুরোটা ঘোরা হয়ে ওঠেনি, তবে আমি যতটাই ঘুরেছি তোমাদের জন্য ভিডিও করে দেখাতে চেষ্টা করেছি। যারা আমার মতোই শপাহলিক, মানে শপিং করতে ভালোবাসো, তারা এই মার্কেটে এলে হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসবে। আর হ্যাঁ, হাজব্যান্ডস আর বয়ফ্রেন্ডসরা কিন্তু সাবধান। এই মার্কেটে মেয়েদের কুর্তি আর ড্রেসেসের প্রচুর ভালো কালেকশন আছে, যেটা আমি অতটা দেখে উঠতে পারিনি ঠিকই, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর তার সাথে টেম্পল জুয়েলারি কালেকশন নিশ্চয়ই কালেক্ট করে নিও। এই মার্কেটের ছোট দোকানগুলোর সাথে সাথে রয়েছে পথিস বা নাল্লিজের মতো বিগ জায়েন্টসও। এছাড়াও দুপা হাঁটতে না হাঁটতেই তোমরা দেখতে পাবে বিশাল বিশাল বড় সোনার দোকান। যারা গোল্ড লাভার, তারা কিন্তু ওইসব দোকান দেখতেও ভুলো না। আমি অবশ্য ওইসব দোকানের দিকে বেশি ঘেঁষিনি, কারণ এত বড় বড় দোকান সত্যিই ভেতরে যেতে একটু চিন্তা হয়। যখন প্রয়োজন তখনই না হয় যাওয়া যাবে। আমি তোমাদের মাল্টি স্টোরের একটা বড় দোকানের জাস্ট গ্রাউন্ড ফ্লোরটার একটু অংশ দেখিয়ে দিলাম। এই মার্কেটে অল্প কিছু শপিং করে আর ঘুরে নিয়ে আমরা চলে গেলাম মেরিনা বিচের দিকে। চলো এবার যাওয়ার পথে তোমাদের চেন্নাই শহরের কিছু দৃশ্য দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে, টি নগরেও কিন্তু দ্য লেজেন্ড সার্ভানা স্টোর্সের একটা ব্রাঞ্চ রয়েছে। এই সার্ভানা স্টোর্সের ব্লগ তোমরা কে কে এখনো দেখোনি, যাও আমার চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে ফেলো। দেখার পরে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। শহর এখনো অবধি আমার বেশ ভালোই লেগেছে। এর বড় বড় রাজপ্রাসাদের মতো দোকান আর চাকচিক্য রাতের আলোতে বেশি সুন্দর ধরা পড়ে। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে রাতেরও কিছু দৃশ্য তোমাদের দেখাবার। ভিডিওটা শেষ অবধি দেখে আমার পাশে থেকো আর চেন্নাই শহরকে উপভোগ করো। আমরা যখন বিচের কাছে পৌঁছালাম, তখন সূর্যি মামা অস্ত যাবে যাবে করছে, কিন্তু আমাদের কাছে এটাই ছিল বেস্ট টাইম লাইট হাউস দেখার। মেরিনা বিচের এই লাইট হাউস দেখতে আসার টাইমিং হলো সকাল 10টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 3টে থেকে সন্ধে 6টা। আর টিকিট মূল্য হলো বড়দের জন্য 20 টাকা করে। এই লাইট হাউসটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লাইট হাউস যেখানে এলিভেটর বা লিফট আছে। আর এই লাইট হাউসটি বেসিক্যালি তৈরি হয়েছিল 1976-এ, কিন্তু এটাকে রিওপেন করা হয় 2013 নভেম্বর মাসে উইথ দ্য এলিভেটর। তোমরা
তোমরা হয়তো অনেকেই জানো যে মেরিনা বিচ হলো একটা স্যান্ডি বিচ, মানে এর বিচের স্যান্ডের পোর্শনটা অনেকটাই বড়। সেই জন্য এই লাইট হাউস থেকে মেরিনা বিচ এবং চেন্নাই শহরের একটা 360 ডিগ্রি খুবই সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এখানে এলিভেটরে করে 9th ফ্লোর অবধি উঠে এসে তারপরে আরেকটা ফ্লোর সিঁড়ি দিয়ে উপরে উঠলেই তোমরা দেখতে পেয়ে যাবে এত সুন্দর ভিউ। আমার অবশ্য যে কোনো লাইট হাউস বা ওয়াচ টাওয়ারে ওঠার সময় এইরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি দেখলেই একটা গান মনে পড়ে যায়, দিলকা ভাওয়ার করে পুকার, দেবানন্দ আর নূতনের। কিন্তু কপিরাইট বাবু থাবো বসার ভয়ে গানটা এখানে ব্যবহার করতে পারলাম না। তোমরা কিন্তু গানটার ভিডিও একবার হলেও দেখে নিও। চলো এবার তোমাদেরকে আমার ক্যামেরার লেন্সে দেখিয়ে দিই মেরিনা বিচের একটা সুন্দর 360 ডিগ্রি ভিউ। তোমরা যারা আগে চেন্নাই ঘুরে গেছো তারা নিশ্চয়ই জানো মেরিনা বিচের এই এত বড় বিচ এরিয়াতে প্রচুর দোকান বসে, যেটা সন্ধেবেলা দেখতে গেলে অনেকটা মেলার মতোই লাগে। দূরে সাদা রঙের একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, সেটা হলো এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। এত সুন্দর জায়গায় এসে ফটোশ্যুট করব না তা কি হয়? যাই হোক, দেখতে দেখতে সূর্যি মামাও অস্ত গেল আর আমাদেরও লাইট হাউস থেকে নামিয়ে দিল। আমরা এবার চলে গেলাম বিচের দিকে, আর নেমে এসেই এই সুন্দর দৃশ্যটাও দেখতে পেলাম। একবার নয়, অনেকবার এখান দিয়ে প্লেন গেছে। এবার তোমরা দেখে নাও বিচে কেমন মেলার মতো দোকান বসে। যদিও বেশিরভাগই খাবার দাবারের দোকান, কিন্তু বাচ্চাদের জন্য কিছু নাগরদোলাও রয়েছে। সমুদ্রে যাব আর পা ভেজাবো না তা কি হয়? সানসেটের পরে বিচের সৌন্দর্য আরো কতটা বেড়ে গেল সেটা শুধু দেখে নাও তোমরা।
লেকের ধারে এত খাবারের দোকান, আমরাও নিজেদের ঠিক রেজিস্ট করতে পারলাম না। সাউথ ইন্ডিয়ান কালচারে মেয়েদের রোজ মাথায় ফুল লাগানোটা আমার ভীষণই ভালো লাগে। আমি প্রথম এসে নিজে কিনে মাথায় লাগিয়েছিলাম, কিন্তু বিচে এই মাসি মাত্র 30 টাকার বিনিময়ে এই ফুলের মালা আমার আর মায়ের মাথায় খুব সুন্দর করে সাজিয়ে লাগিয়ে দিয়েছিল। খুব সুন্দর একটা বিকেল আর সন্ধে কাটিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আর তোমাদের আগে যা কথা দিয়েছিলাম, সন্ধ্যের চেন্নাইয়ের রাস্তা তোমাদের দেখাবো, যতটা পারলাম আমার ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার এই চেন্নাই সফরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলেও সেটাও তোমরা জানাতে পারো। আরও কিছু দেখার ইচ্ছা থাকলেও আমায় বলতে পারো। তোমাদের কমেন্ট আমাকে আরও নতুন কাজের উৎসাহ দেবে। আর লাইক আর শেয়ার করতেও কিন্তু তার সাথে সাথে ভুলো না। তাহলে চলি, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।